পাথরের এই পথটাই তার জীবনের শেষ পথ হয়ে যাবে। নেপালের রাসোয়া অঞ্চলে হঠাৎ ধেয়ে আসা পানি, বরফ আর পাথরের স্রোত কেড়ে নিয়েছে মানুষের বাড়িঘর, রাস্তা, সেতু, ছিন্ন করেছে বহু পরিবারের স্বাভাবিক জীবন। এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় অসংখ্য পরিবার। এই বিপর্যয়ের সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়েছে, হিমালয় কি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে? প্রাথমিক বিশ্লেষণ বলছে, তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহের অংশ ধসে পড়ে তৈরি হয় বিশাল বরফ পাথরের ধস। সেই ধস নদী ব্যবস্থায় আঘাত করতেই অল্প সময়ের মধ্যেই তৈরি হয় ভয়াবহ পানির স্রোত। অর্থাৎ বিপদটা শুধু নদীর পানি বাড়া নয়, একটি বিপদ আরেকটি বিপদকে উস্কে দিয়ে যখন এমন পরিস্থিতি তৈরি করে, বিজ্ঞানীরা তাকে বলে ধারাবাহিক দুর্যোগ। এখানেই জলবায়ু পরিবর্তনের প্রশ্নটি সামনে আসে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে হিমালয়ের অনেক হিমবাহ দ্রুত সংকুচিত হচ্ছে। বরফ কমার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন ও বড় হিমবাহ হ্রদ। কোথাও আবার বরফ ও পাথরের ঢাল হয়ে উঠছে অস্থিতিশীল। ফলে ভবিষ্যতের ঝুঁকি শুধু বন্যা নয়, হিমবাহ ভাঙন, ভূমিধস, তুষার ধস আর আকস্মিক বন্যা একটি আরেকটিকে উস্কে দিতে পারে। ২০২৬ সালে প্রকাশিত নেচারের একটি গবেষণাতেও হিমালয় ও কারাকোরাম অঞ্চলে হিমবাহ সরে যাওয়া এবং হিমবাহ হ্রদের পরিবর্তনের সঙ্গে আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। তবে কি সব দায় জলবায়ু পরিবর্তনের? এবারের ঘটনাটি শুধু জলবায়ু পরিবর্তনের কারণেই ঘটেছে এমন সিদ্ধান্তে যাওয়ার সময় এখনো আসেনি। হিমবাহটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, ভূমিকম্প, উষ্ণতা নাকি পাহাড়ের নিজস্ব অস্থিতিশীলতা, তা এখনো বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন। তবে একটি বিষয় স্পষ্ট, হিমালয়ের পরিবেশ যত দ্রুত বদলাবে, পাহাড় থেকে সমতলে নেমে আসা বিপদের ধরনও তত অনিশ্চিত হতে পারে। হিমালয়ের এই পরিবর্তন শুধু পাহাড়ি দেশগুলোর সমস্যা নয়, কারণ এই পর্বতমালার বরফ ও বৃষ্টির পানি দক্ষিণ এশিয়ার বিশাল নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত। বাংলাদেশের নদীগুলোর বড় অংশ এই আন্তঃসীমান্ত জলপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। নেপালের এবারের ঢল সরাসরি বাংলাদেশে একই ধরনের বিপদ তৈরি করবে এমন নয়, কিন্তু হিমালয়ের বরফ ও নদী ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিবর্তন হলে পানি ব্যবস্থাপনা, বন্যা এবং দুর্যোগ মোকাবেলার হিসাবও বদলে যেতে পারে। হিমালয় শুধু পৃথিবীর ছাদ নয়, এটি কোটি কোটি মানুষের পানির উৎস। কিন্তু